কুলপতি নিজের ব্যক্তিগত লিফট ছেড়ে কর্মচারীদের লিফটে উঠল। শুধু এই কারণেই তার পুরো মনোযোগ কোণে দাঁড়িয়ে থাকা সেই মাস্ক পরা মেয়েটিদের দিকে আটকে ছিল। তার হৃদয় দ্রুত ধরফর করছিল। সে ভাবছিল কিভাবে তার সঙ্গে কথা বলবে যাতে অদ্ভুত না লাগে। লিফটের দরজা খুলতেই এক সহকর্মী মজা করে তাকে মেয়েটির দিকে ঠেলে দিল। সে কিছু বলার আগেই মেয়েটি লাল মুখে দ্রুত বাইরে বেরিয়ে গেল। সে ইতিমধ্যে চিনে ফেলেছিল এই সেই মেয়েটি যে গতকাল অজান্তেই তাকে লজ্জায় ফেলেছিল। দুপুরে ক্যান্টিনে সে আবার মেয়েটিকে দেখল। এবার তার সৌন্দর্য দেখে সে মুহূর্তের জন্য হারিয়ে গেল। কিন্তু কিছু বলার আগেই কয়েকজন ছেলে লাইন দিয়ে তাকে স্ট্রবেরি দিচ্ছিল। কেউ তার উইথ চ্যাট চাইছিল। কুলপতির চোখে হিংসার আগুন জ্বলে উঠল। পছন্দ ধীরে ধীরে উন্মাদনার মতো এক ধরনের আসক্তিতে পরিণত হতে লাগল। সে অফিসের সিসিটিভি দিয়ে প্রতিদিন তার প্রতিটি পদক্ষেপ নজরদারি করতে শুরু করল। ভালোবাসা আরও গভীর হচ্ছিল। তবুও সে তার সঙ্গে কথা বলতে ভয় পেত, কারণ তার পরিবারে এক অদ্ভুত সমস্যা ছিল। যাকে তারা জীবনসঙ্গী মনে করত তার প্রতি তার স্বভাব অস্বাভাবিক রকমের অধিকার বোধে ভরা হয়ে উঠত। এই কারণেই তার মা বাবার কাছ থেকে পালাতে গিয়ে মারা গিয়েছিলেন। সেই ভয়ই তাকে থামিয়ে রাখত। তবুও মেয়েটির কাছে থাকার আকাঙ্ক্ষা সে থামাতে পারছিল না। তাই চা পৌঁছে দেওয়ার অজুহাতে মাকে অফিসে ডাকানোর উপায় বের করল। সেদিন মেয়েটি দরজায় পৌঁছাতেই এক সহকর্মী তাকে থামিয়ে সতর্ক করল। তোমার চেষ্টা বৃথা। কুলপতি কখনো তোমার মতো মেয়েকে পছন্দ করবে না, উল্টো চাকরি থেকে বের করে দেবে। কিন্তু সে জানত না এই মেয়েটি ভেনরান আসলে এক বিশেষ মিশন নিয়ে এই পৃথিবীতে এসেছে। আগের জন্মে কুলপতি যে স্ত্রীকে ভালোবাসত সেই স্ত্রী তাকে প্রতারণা করে দেউলিয়া করেছিল। শেষ পর্যন্ত তাকে বাঁচাতে গিয়ে কুলপতি মারা যায়। তার মৃত্যুই পৃথিবীর ভারসাম্য নষ্ট করেছিল। এবার ভেনরানের কাজ ছিল কুলপতিকে নিজের প্রেমে ফেলানো, যাতে পৃথিবী ধ্বংস না হয়। তাই সে সতর্কবার্তা উপেক্ষা করে ভেতরে ঢুকে গেল। মাস্ক খুলে চা রেখে বেরিয়ে যেতে যাচ্ছিল, তখন কুলপতি তাকে থামিয়ে একটি নথি এগিয়ে দিল। বিয়ের চুক্তিপত্র। বহুদিন ধরে সাহস সঞ্চয় করে সে এই পরিকল্পনা লিখেছিল। মেয়েটি বিনা তর্কে বলল, কলম দিন। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কুলপতি বিশ্বাসই করতে পারছিল না এত সহজে সব হয়ে যাবে। এখন সে তার সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছিল, কোথাও তাকে অস্বস্তিতে না ফেলে। স্ত্রী বলে ডাকতেও দ্বিধা হচ্ছিল। মেয়েটি মুচকি হেসে বলল, আমি তো বিবাহিত, আপনাকে স্বামী বলে ডাকবো না কেন? এদিকে আগের জন্মের প্রেমিকা